প্রেগনেন্ট অবস্থায় সন্ধ্যাকে সামলাতে গিয়ে নাজেহাল হয়ে গেল কাঞ্জিলাল পরিবার। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাতারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। আকাশ যখন সন্ধ্যাকে ডাক্তার দেখায়, তারপরেই ডাক্তারবাবু জানায় যে সন্ধ্যা প্রেগনেন্ট, তখন আকাশ খুশি হয় আর এটা ভেবেও চিন্তিত হয়ে যায় যে এখন সন্ধ্যাকে সে কিভাবে সামলাবে। সন্ধ্যা তো জানে তার একদিন হয়েছে বিয়ে হয়েছে, তাহলে সে এখন যদি শুনে প্রেগনেন্ট, তাহলে তো সন্ধ্যা উত্তেজিত হয়ে পড়বে। তাহলে সন্ধ্যাকে কি করে সামলাবে আকাশ? এটা ভেবে আকাশ ভয় পেতে থাকে। এরপর ডাক্তারবাবুকে বলে যে সন্ধ্যা প্রেগনেন্ট, তাকে তো আমি এটা জানাতে পারবো না, তাহলে আমি সন্ধ্যাকে কি করে সামলাবো? তখন ডাক্তারবাবু বলে যে কেন বলতে পারবেন না, যে প্রেগনেন্ট সে মা হতে চলেছে, তার তো জানা দরকার, না হলে সে তার বেবিকে কি করে সামলাবে? তখন আকাশ জানায় যে সে জানে না যে তার বিয়ে অনেক দিন হয়েছে, তার স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে। সে জানে তার একদিন বিয়ে হয়েছে, আর এখন যদি শুনে সে প্রেগনেন্ট, তাহলে তো সে রেগে যাবে, কি করবে ভগবান জানে। তখন ডাক্তারবাবু বলে ঠিক আছে, আমি দেখছি। এরপর সন্ধ্যা জোর করে ডাক্তারের কেবিনে ঢুকে আসে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন ডাক্তারবাবু সন্ধ্যাকে সামলানোর জন্য বলে যে তোমার মাথায় আঘাত লেগেছিল, সেই জন্য অনেক ব্লাড লস হয়েছে, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। আর তোমার প্রেশার লো হয়ে গেছে, সেটাকে বাড়াতে হলে ভালো মন্দ খেতে হবে আর সাবধানে হাঁটাচলা করতে হবে। তখন সন্ধ্যা ভাবে যে এই কথাটা বলার জন্য আমার কাছ থেকে তাহলে এরা আড়াল করলো কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, না হলে এই সাধারণ কথাটা আমার কাছে বলতে পারে না। এইসব ভাবতে থাকে সন্ধ্যা। এরপর সন্ধ্যাকে নিয়ে আকাশ বাড়ি আসে। আকাশ বাড়ি আসার পরে সন্ধ্যাকে বাড়ির ভেতরে যেতে বলে। সন্ধ্যা যখন বাড়ির ভেতরে যায়, আকাশ মাঠানকে জানায় যে সন্ধ্যা প্রেগনেন্ট। এই কথাটা শুনে সবাই খুশি হয়, কিন্তু আকাশ এটাও বলে যে এটা সন্ধ্যাকে জানানো যাবে না। সে যদি জানে তাহলে হয়তো এখান থেকে চলে যাবে বা আরও উত্তেজিত হয়ে পড়বে। তখনই মাঠান বলে ঠিক আছে। এরপর মাঠান, তার ছোট কাকি আর জ্বালাময়ী সবাই মিলে সন্ধ্যার খাওয়া দাওয়ার আয়োজন করতে থাকে। মাঠান সন্ধ্যার জন্য নিজের হাতে রান্না করার কথা বলে। এই সব দেখে সন্ধ্যা ভাবে যে এদের ভালোবাসা এত উদলে উঠছে কেন? একদিনের বিয়ে, আর একদিনের বিয়েতে আমাকে এত ভালোবাসা দেখাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে। আমি তো বুঝতেই পারছি না এদের ব্যাপার স্যাপার কি। এরপরে মাঠান সন্ধ্যার জন্য রান্না করতে যায়। এদিকে বাড়ির পিসি ঠাম্মি, পিসি আর সবাই ভাবতে থাকে যে ব্যাপারটা কি, সন্ধ্যার জন্য এত খাওয়া দাওয়ার আয়োজন কিসের জন্য? বাড়ির লোকেরা বুঝতে পারে না। এদিকে তারা খিদের জ্বালায় ছটফট করতে থাকে। অঙ্কন আর অঙ্কনের মা মাংস রান্না করে খায়। তারা মান সম্মানের কথা বাদ দিয়ে তখন তারা খাবার চায়, যে তার খুব খিদে পেয়েছে, তাকে কিছু খেতে যেন দেয়। কিন্তু অঙ্কনের মা কিছুতেই খেতে দিতে চায় না। তারপরে ভাবে যে তাকে যদি না খেতে যায়, যদি মারা যায়, তখন পুলিশ তো ওর দিকেই ধরবে। সেই ভেবে অঙ্কনের মা তারাকে পান্তা ভাত খেতে দেয়। তারা পান্তা ভাতগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এরপরেই তারা ভাবে যে আমি এখানে বেশি দিন থাকলে মরে যাব। আমার মেজদি বলেছিল যে আর কারো কথা না ভেবে সন্তানের কথা ভাবতে, আর আমি সেটাই করব। আমি কারো কথা ভাববো না, এবার আমার সন্তানের কথা ভাববো। আজ রাতেই আমি এখান থেকে পালিয়ে যাব। এইসব কথা তারা মনে মনে ভাবতে থাকে। এদিকে মাঠানে তেলে ভাজার ক্লাবের মিটিং হতে থাকে। সন্ধ্যা সেখানে সবাইকে জিজ্ঞাসা করে এরা কারা। তখন তারা বলে তার দিকে সন্ধ্যা চিনতে পারছে না নাকি, যে স্মৃতিশক্তি হারিয়ে গেছে সেটা মাঠান সবাইকে জানিয়ে দেয়। তারপরে শুনলে যে তারা এই গ্রামের লোক। এরপর মাঠানের কাছে তারা সবাই বলে যে পিকনিক করার কথা, কিন্তু মাঠান মনে মনে ভাবে যদি এখন পিকনিক করি তাহলে সন্ধ্যা ছুটোছুটি করবে, আর সন্ধ্যার ক্ষেত্রে এটা ঠিক হবে না। কিন্তু সন্ধ্যা পিকনিকের কথা শুনে সেও বলে পিকনিক করতে যাবে। তখন মাঠান কিভাবে আটকাবে বুঝতে পারে না। এদিকে আগামী পর্বে দেখায় যে বাড়ির পিসি ঠাম্মি কাকাই আর প্ল্যানিং করতে থাকে যে পিকনিকের সময় সন্ধ্যাকে অন্য গাড়িতে তুলে দেওয়া হবে, আর দূরে চলে গেলে সে এই বাড়িতে ফিরে আসতে পারবে না। যে আকাশ পিকনিকে যাতে যেতে না পারে, সেই জন্য সেও প্ল্যানিং করতে থাকে। আকাশ নিজে থেকে ইচ্ছে করে মাথা ফাটানোর চেষ্টা করে পড়ে গিয়ে, কিন্তু সন্ধ্যা আকাশকে বাঁচিয়ে নেয়। সো বন্ধুরা, শেষ পর্যন্ত কি পিকনিক হবে, আর সন্ধ্যাকে কি তার কাকাইরা যে প্ল্যানিং করেছে তারা সফল হতে পারবে, না আকাশ সন্ধ্যাকে বাঁচিয়ে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।